ملكه ورد نفسي وزنة الحمد لله الذي تتم الصالحات ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الহিসাব। যাবতীয় প্রশংসা সে আল্লাহ তাআলার নিমিত্তে যার নিয়ামতে সকল ধরনের নেকি সময় সম্পাদিত হয়। হে আল্লাহ, আমাকে আমার পিতামাতাকে এবং সকল ঈমানদারকে শেষ বিচার দিবস মাফ করে দাও। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দরুদ ও সালাম এবং বরকত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর সাহাবায়ে কেরামের উপর বর্ষিত হোক, আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানিতে মুসাফিরের সালাত 2 রাকাত, মুকিম বা বাড়িতে অবস্থানকালীন সালাত 4 রাকাত এবং ভীতিকর অবস্থায় সালাত 1 রাকাত ফরজ করেছেন। ইয়াহইয়া ইবনে ইয়াজিদ আল হুনাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে সফররত অবস্থায় সালাতে কসর করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 মাইল অথবা 3 ফারসাক দূরত্বের সফরে বের হতেন তখনই 2 রাকাত সালাত আদায় করতেন। ইয়াহইয়া ইবনে ইয়াজিদ আল হুনাই 3 মাইল দূরত্বের কথা বলেছেন না 3 ফারসাক দূরত্বের কথা বলেছেন তাতে সুবার সন্দেহ রয়েছে। জুবায়ের ইবনে নুফায়র থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুরাহবিল ইবনু আসিম রাদিয়াল্লাহু আনহু এর সাথে 17 বা 18 মাইল দূরবর্তী এক গ্রামে গেলাম। তিনি সেখানে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত সালাত আদায় করলেন। আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখেছি তাই করে থাকি। সুবাহ থেকে বর্ণিত, সুবাহ এ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি শুরাহবিল না বলে মুহাম্মদ ইবনুস সিন্ধ উল্লেখ করেছেন। তিনি তার বর্ণিত হাদিসে এতটুকু কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে তিনি হিমস এর 18 মাইল দূরবর্তী দুমিন নামে পরিচিত একটি স্থানে উপনীত হলেন। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু মিনাতে অবস্থানকালে আমাদের সাথে নিয়ে ফরজ সালাত 4 রাকাত আদায় করলেন। বিষয়টি আব্দুল্লাহ ইবনে মাসউদকে অবহিত করা হলে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। পরে তিনি বললেন, আমি মিনাতে অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 2 রাকাত সালাত আদায় করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সাথেও 2 রাকাত সালাত আদায় করেছি। আমি মিনাতে অবস্থানকালে উমর ইবনুল খাত্তাবের সাথেও 2 রাকাত সালাত আদায় করেছি। 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত সালাতই যদি আমার জন্য মাকবুল হতো তাহলে কতই না ভালো হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক বৃষ্টি ঝরা দিনে তিনি মুয়াজ্জিনকে বললেন, আজকের আজানে যখন তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে শেষ করবে, তারপরে কিন্তু হাইয়া আলাস সালাহ বলবে না, বরং বলবে সল্লু ফি বুয়ুতিকুম,
অর্থাৎ তোমরা তোমাদের বাড়িতেই সালাত আদায় করে নাও। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হারিস বলেছেন, এরূপ করা লোকজন পছন্দ করল না বলে মনে হলো। তা দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমরা এই কাজকে আজগুবি মনে করছো, অথচ যিনি আমার চেয়ে উত্তম তিনি এরূপ করেছেন। জুমুয়ার সালাত আদায় করা ওয়াজিব, কিন্তু তোমরা কাদাযুক্ত পিচ্ছিল পথে কষ্ট করে চলবে তা আমি পছন্দ করিনি। সহিহ মুসলিম অধ্যায় 4 অধ্যায় সফরে সওয়ারি জন্তুর উপর নফল সালাত আদায় বৈধ। তার মুখটি যেদিকে হোক না কেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সওয়ারির মুখ যেদিকেই থাক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারির পিঠে বসে নফল সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতিকর অথবা কিংবা সফররত অবস্থা ছাড়াই এবং আসরের সালাত, জোহর এবং আসরের সালাত একসাথে এবং মাগরিব ও ইশার সালাত একসাথে আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সফররত বা ভীতিকর অবস্থা ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানকালে জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করেছেন। আবু জুবায়র বলেছেন, এ হাদিস শুনে আমি সাঈদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন? তিনি বললেন, তুমি যেন আমাকে জিজ্ঞেস করলে, আমিও তেমনি তুমি যেমন আমাকে জিজ্ঞেস করলে আমিও তেমনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। জবাবে তিনি আমাকে বলেছিলেন, এ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছে ছিল তার উম্মতের মনে যেন কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব না থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে ৮ রাকাত ফরজ সালাত এবং একত্রে ৭ রাকাত ফরজ সালাত আদায় করেছি। আমি বললাম, হে আবু শাশা, আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত দেরি করে শেষ ওয়াক্তে এবং আসরের সালাত প্রথম ভাগে আদায় করেছেন। আর তেমনি মাগরিবের সালাত দেরি করে এবং ইশার সালাত প্রথম ভাগে আদায় করেছেন। একথা শুনে তিনি বললেন, আমিও তাই মনে করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্য হতে কেউ যেন তার পক্ষ থেকে শয়তানের জন্য কোনো অংশ নির্ধারণ না করে, অর্থাৎ সে যেন এরূপ মনে না করে যে সালাত শেষে ডান দিকে ছাড়া অন্য কোনো দিকে মুখ ফিরানো যাবে না, কেননা আমি অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাম দিকে মুখ ফিরাতে দেখেছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত আদায় করতাম। তখন পিছনে তার ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম, যাতে তিনি ঘুরে বসলে আমাদের দিকে মুখ করে বসেন। বারা ইবনে আজিব বলেন, আমি তাকে বলতে শুনেছি, হে আমার রব, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরায় জীবিত করবে অথবা বলেছেন একত্রিত করবে, সেদিনের আযাব থেকে আমাকে রক্ষা করো।
অর্থাৎ সলাৎ শেষে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের ইকামত দেয়া হলে তখন উক্ত ফরজ ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা যাবে না। আব্দুল্লাহ ইবনে শারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি মসজিদে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ফজরের সালাত আদায় করছিলেন। লোকটি মসজিদের এক পাশে গিয়ে ২ রাকাত সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাতে শামিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পর তাকে লক্ষ্য করে বললেন, হে অমুক, তুমি কোন ২ রাকাত সালাতকে ফরজ সালাত রূপে গণ্য করলে? একাকী যে ২ রাকাত আদায় করলে সে ২ রাকাতকে, না আমাদের সাথে যে ২ রাকাত আদায় করলে সে ২ রাকাতকে? ইবনে বুহায়না রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ফজরের সালাতের ইকামত দেওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন যে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে আর সে লোকটি সালাত আদায় করছে। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, তুমি কি ফজরের ফরজ সালাত ৪ রাকাত আদায় করবে? অর্থাৎ ইকামত দেওয়ার পরেও যে সুন্নত পইরা তারপরে ফরজে শামিল হয়, এটা ২ ৪ রাকাত হয়ে যায় আর কি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।